সকলকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবার আগে প্রশ্ন উত্তর দিই, ভাই সকালবেলা লিপস্টিক কেন? তোমরা তো জানো কালকে বেরিয়েছিলাম, আমি না সত্যি লিপস্টিক দিতে খুব ভালোবাসি, ওই জন্য লিপস্টিকটা তুলে নিই, শুয়ে করেছি। তাই এখন ব্রাশ ট্রাশ করবো, মুখ টুক ধোবো, তৈরি হয়ে যাবে। তো আমি দেখলাম, আমি মানে কালকে আমি কিছু জিনিস দেখছি, সত্যি বলছি জিনিসগুলো ভালো লাগছে না একদমই। অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না বিষয়টা আদৌ কী হলো, কারণ আমি তো ছিলাম না কালকে, তোমরা জানো হিসেবে কারো ভিডিও দেখিনি, কিন্তু ছোট্ট করে একটা স্ট্রিম লাইভ দেখলাম সঙ্গীতা ম্যাডামের, আর এদিকে প্রীতমের লাইভটা দেখলাম, ঝিমির লাইভটা দেখলাম, এটুকুই দেখেছি, আর কিছু দেখিনি। আরেকটা কথা তোমাদের ক্লিয়ার করি আগে, আমি কাল জিমিন লাইভে গেছিলাম, আমি কিন্তু কমেন্ট করেছিলাম, আমি এখানে গেছি আমি তোমাদের সেটা বলে দেবো, কিন্তু যেখানে যাইনি সেখানে মিথ্যে কথা বলে তো সেটা শুনবো না। তো আমি কালকে গেছিলাম লাইভে, অবশ্যই গেছিলাম। তো আমি না একটা কথা এখানে আমার খুব ডাউটের মধ্যে রয়েছে যে কি অ্যাকচুয়াল প্রবলেমটা কী হচ্ছে। আর তারপরে কথা হচ্ছে আমি বাকি দিদিদের কথা বলছি, দেখো তোমরা আমাকে খারাপ ভেবো না, আমি কোনোরকম তোমাদের কোনো ইন্টেনশনই তোমাদের খারাপ বলার, বাট আমার বক্তব্য হচ্ছে তোমরা তো সবাই এটাই চেয়েছিলে যে ওরা সংসার করুক না, তোমাদের প্রত্যেকের আমি দেখেছিলাম পুরো ইন্টেনশন ছিল, সেটা জোর করে হোক করে হোক, প্রীতমের রাজিতে থাকুক না রাজিতে থাকুক, সেই মুহূর্তে তোমরা তো গিয়ে দিয়ে এসেছিলে, সেই মুহূর্তে কিন্তু প্রীতম কোনো রকমই রাজি ছিল না, তাই হোক তোমরা জোর করে দিয়েছো, যাই হোক জোর করে দিয়ে আসার পরে এখন ওরা বেশ ভালোই আছে, ভালোই লাগছে দেখতে, সুন্দর সংসার করছে, সুন্দর বাড়িতে কাজবাজ হচ্ছে, বাড়িতে নতুন নতুন জিনিস ঢোকাচ্ছে, এগুলো তো খুব ভালো জিনিস, দেখেও ভালো লাগছে, চলো সংসারটা গুছাচ্ছে। তো সেখান থেকে কি এমন প্রবলেম হলো যে এইভাবে কেস ফেস বা এত ঝামেলা অশান্তি হঠাৎ করে কোথা থেকে উঠে আসবে বুঝলাম না। কারণ আমার হিসেবে দেখো, তোমরা তো হেল্প করেছো ঠিক আছে, অবশ্যই তোমাদের উপকারের ঋণ কেউই দেয়নি, চিঙ্কির কথা তো ছেড়ে দাও, জীবনেও কারোর উপকারের ঋণ দেয় না, সেটা আমিও জানি, বাট আমার মনে হয় ছেলে মেয়ে দুটোকে না ছেড়ে দেওয়া উচিত, ওদের সংসার করতে দেওয়া উচিত না। দেখো হতে পারে হয়তো ভেতরে অনেক কিছু হচ্ছে যেগুলো আমি জানি না, যেটা চাই না সেই বিষয় নিয়ে হয়তো কথা বলা উচিত না, কিন্তু পাস্ট বলো, ফিউচার বলো, প্রেজেন্ট বলো, এগুলো নিয়ে এত ভেবে তো লাভ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা সংসার করছে, করুক, অনেকেরই চিন্তাধারা যে ওরা সংসার করবে না, যদি না করে তখনের ব্যাপার থাকুক, অনেকের চিন্তাভাবনা প্রীতম এখনও ঈশানীর সাথে রিলেশন আছে, ঠিক আছে আছে তো আছে, ওরা যদি সব কিছু জেনে শুনে নিয়ে যদি সব ঠিক থেকে যদি সম্পর্ক ওদের মতন ওরা স্বামী স্ত্রী দুজন ঠিক চালাতে পারে, তো সেখানে আমাদের মনে হয় না আমাদের থার্ড পার্সন বাইরের মানুষদের এগুলো নিয়ে এত বেশি ঘাটাটা উচিত বলে। ওদের ফ্যামিলি ম্যাটার, ওদের ফ্যামিলির মধ্যেই থাকতে দাও না। এখন তো আমি যতদূর দেখছি প্রীতম বা জিমি ওরা কেউই সেভাবে বাড়ি থেকে কন্ট্রোভার্সি ছুটছে না। হ্যাঁ চিঙ্কি ছুটছে, সেটা আলাদা ব্যাপার, চিঙ্কি ছুটছে, কিন্তু তোমরা প্লিজ ওদের অ্যাকচুয়ালি সংসারটা করতে দাও। এরকম তোমরা তো বড় বলো, তোমাদের রাগারাগির কারণে, তোমাদের জেদাজেদির কারণে ছেলে মেয়ে দুটো সংসারটা আবার ভেঙে যেতে পারে। তো আমি রিকোয়েস্ট করবো, বলতে পারো, কারণ এছাড়া আমি কিছু করতে পারবো না, কারণ তোমরা অনেক বেশি অভিজ্ঞ বা হয়তো অনেক কিছু জেনে শুনেই তোমরা এগুলো করছো। আমি ছোট্ট করে একটা জিনিস দেখলাম যে প্রীতম যখন প্রমোশনাল ভিডিওতে গেছিলো, একজন হোটেলের ম্যানেজার স্ট্রিম লাইভে উঠে বলছে তার রুমে ওরা দুজন ছিল। এটা ওনার বলার কি আছে, এটা তো সবাই জানে যে প্রীতম আর ঈশানী ওরা একসাথেই থাকতো, বা অনেক কিছু সবই তো সবাই সব কিছুই জানে। তো সেখানে এখন নতুন করে আবার স্ট্রিম লাইভে উঠে রুমে একসাথে থাকার কথা কেন আসছে? এই নোংরাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে কি সত্যি আর ঘাটার কোনো প্রয়োজন পড়ে? আমার তো মনে হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে ঘাটার কোনো প্রয়োজন পড়ে। এবার একজন দেখলাম ফটো দিচ্ছে, সত্যি কি এগুলোর দরকার আছে? ও তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে এক মাস প্রায় হয়ে গেল ও গেছে, এই এক মাসের মধ্যে তো কোনো কিছু এরকম করেনি, ওরা কেউই দুটো ছেলে মেয়ে কেউই তো এরকম কিছু করেনি যে না এক মাস একসাথে থাকা সত্ত্বেও ওরা এগুলো করেছে, তাহলে মানা যেত। কিন্তু আমি তো যতদূর জানি এক মাস ওরা তো দিব্যি সুন্দর করে সংসার করছে। তো সেখান থেকে কবে সিগারেট খেয়েছে, কবে একসাথে এক রুমে ছিল কে, এগুলো কি সত্যি তোলার খুব দরকার আছে এখানে দাঁড়িয়ে? আমার মনে হয় এই জিনিসগুলো কেমন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এগুলো বোধহয় না করলেই ভালো হয়। হ্যাঁ রইল গিয়ে চিঙ্কির কথা, ওর মাথা ফাতা খারাপ হয়ে গেছে, ও ভুলভাল কাণ্ড কারখানা করে যাচ্ছে, ওকে বললেও শুনবে না, ওর বরের সাথে ও নাটক করেই যাবে, ওদের কিছুই হয়নি, সব নাটক চালাচ্ছে। তা আমি বলবো প্রীতম আর জিমি এদের দুটো ছেলে মেয়েকে না ছেড়ে দেওয়া উচিত, কারণ তোমাদের চেষ্টাতে কিন্তু আজ ওরা সংসার করছে, অবশ্যই তোমাদের চেষ্টাতে। আমি কোনো একদিন চেয়েছিলাম, বাট আমি তো করতে পারিনি, কিন্তু তোমরা পেরেছো। তো তোমরা যখন পেরেইছো তাহলে প্লিজ ওদেরকে এইভাবে উত্তেজিত করে এত ডিস্টার্ব করে কি সত্যি কোনো লাভ আছে বলো তো? এটা করো না। এবার বাকি দেখো, আমি বলতে পারি করো না, বাকি তোমরা কি করবে না করবে অবশ্যই এটা তোমাদের ব্যাপার। আমি যেটুকু দেখেছি সেটুকু দ্বারাই বললাম, বাকি আমি সেভাবে কারোর ভিডিও এখনও অব্দি দেখিনি। আমি বুঝতে পারছি না কি ঘটনাটা কী হয়ে গেল যে হঠাৎ করে সবাই মিলে স্ট্রিম লাইভ করে যাচ্ছ। রিকোয়েস্ট করবো করো না। আর আমার খুব বাজে লাগলো ওই হোটেল ম্যানেজারটা উঠে বলছে ওরা দুজন এক রুমে থাকতো। আরে বাবা, এটা তো সবাই জানে, এটা নতুন করে আর ওই ক্যামেরা দিয়ে ফুটেজ দেখিয়ে ও ক্যামেরায় উঠে প্রমাণ করার তো কিছু নেই। এটা সবাই জানে যে প্রীতম আর ঈশানীর মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ ছিল, শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল না, এটা ঝিমিও জানে, জেনে শুনেও গেছে। তাহলে আজকে এই কথাগুলো কেন আসছে, নোংরা কথাগুলো কেন উঠছে? ভীষণ বাজে লাগছে জিনিসগুলো। প্লিজ রিকোয়েস্ট করছি, এইভাবে কন্ট্রোভার্সি কোনোদিন বন্ধ হবে না, উপরন্তু কন্ট্রোভার্সি কন্টিনিউ চলতে থাকবে। আর এইভাবে কন্টিনিউ কন্ট্রোভার্সি চলতে থাকলে ছেলেমেয়েগুলো সংসার হবে না। যাই হোক, দেখো তোমরা একটা টাইম ঈশানীকেও অনেক কথা বলেছো, আজ কিন্তু মেয়েটা নিজে মুভ অন করছে। দেখো দেখানোর জন্য করছে কিনা এই না, কিন্তু আমরা যতটুকু দেখবো ততটুকুই বলবো, কারণ মনের ভিতর ঢুকে বা কারণ ঘরের ভিতর গিয়ে ঢুকে নিশ্চয়ই দেখবো না কে কী করছে কে কী করছে না।
তো সেই সূত্রে এটাই বলবো যে ও তো ওর মতন করে চলো নিজেকে মুভ অন করছে। সবাই অনেক গালাগালি দেওয়া হয়েছিল ওকে, অনেকেই অনেক খারাপ কথা বলেছিল, সেক্ষেত্রে ও তো ওর মতন করে সরে গেছে, ওর মতন করে রয়েছে। তো এই ছেলেমেয়ে দুটো তো ওর মতন হয়েছে, আজকে এটা করছে ওইটা করছে, সেটা দেখেও সুন্দর লাগছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো ভালো কাজ করছে। তো সেখানে আমরা এত বড় মানুষ, তোমরা এত বড় হয়ে এই জিনিসগুলো করা কি সত্যি খুব দরকার আছে? এখানে নিয়ে যাবো, ওইখানে নিয়ে যাবো, এখানে টানবো, এগুলো করো না প্লিজ, রিকোয়েস্ট করছি। জানি তোমাদের পাওয়ার আছে, বা পাওয়ারের মিস ইউজ করো না, অ্যাটলিস্ট এটাই বলবো। পাওয়ার আছে, পাওয়ারের জায়গায় রাখো, পাওয়ারটাকে মিস ইউজ করো না, রিকোয়েস্ট করছি। কারণ দেখো ওদেরকে ওদের মতন করে সংসার করতে, এটা হচ্ছে আমার পার্সোনালি মানে মতামত। কারণ দেখো এখানে পার্সোনালি সবাই সবার নিজস্ব মতামত দিতেই পারে, তো অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমি আমার মতামতটা দিলাম। আর ওই চিঙ্কি আর ওর বর, ও দুটোকে কথা আমি ছেড়েই দাও। ওর বর প্রপার ভিলেন, ওর প্রপার খেলছে। আমার কেন জানি না মনে হচ্ছে এইসবের পিছনে ওই টিপাল আছে, এটা আমার ধারণা। আমি কালকে ঝিমির লাইভে গিয়েও দেখলাম এটা ওরও ধারণা, তো এটা আমারও ধারণা, ওরও ধারণা। হয়তো প্রীতম ভাইও বুঝতে পারছে। আমি এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা যদি আবার সত্যি সত্যি প্রমাণ হয়ে যায় না যে টিপালি এই জিনিসগুলোর পিছনে রয়েছে, তাহলে খুব খারাপ হবে জিনিসটা। হ্যাঁ, তো প্লিজ রিকোয়েস্ট করছি, এরকম করো না, এগুলো করা বন্ধ করো, এগুলো করা বন্ধ করো। ছেলেমেয়ে দুটোকে একটু বাঁচতে দাও। এইরকম করতে থাকলে ছেলেমেয়েগুলো বাঁচবে না। ফ্যামিলির উপরে এইভাবে প্রেশার করো। ওরা তো দিব্যি ওর মাসি শাশুড়িরা, মাসি শাশুড়ির ছেলে বউ সবাই তো কত সুন্দর করে রয়েছে। তো তোমরা কেন এরকম বারবার করে ওদেরকে কন্ট্রোভার্সির মধ্যে টেনে নিয়ে এসে এত প্রবলেম ক্রিয়েট করছো? প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, করো না এরকম। এইভাবে সংসারটা তাহলে আর হবে না। তোমরাই চেয়েছো সংসারটা করাতে, এইভাবে হবে না। আর তোমরা যারা লাইভে ছিলে কালকে ঝিমির লাইভে, তোমরা দেখেওছো আমাকে, কারণ ঝিমির সাথে আমার কোনোদিন কিছু সেভাবে হয়ও নি, আর হওয়ার কথাও নয়। কারণ যে বললাম, আমি কারোর সাথে গায়ে গায়ে মাখো প্রীত করি না। আমি দূর থেকে সম্পর্ক ভালো রাখতে ভালোবাসি, দূর থেকে ভালো চাইবো, এটাই আমার জন্য যথেষ্ট। আমি দূর থেকে ওর ভালো চাই আজও। ওর কেন আজকের দিনে দাঁড়িয়ে আমি অবশ্যই প্রীতমেরও ভালো চাই। কারণ আমি কিন্তু আগেই বলেছি, আমি না ঝিমি না ঈশানি, আমি কারোর সাপোর্ট করি না। আমি প্রীতমের সাপোর্ট করবো। হ্যাঁ, প্রীতমের সাথে যে থাকবে আমি তার সাথে সাপোর্ট করবো। অবশ্যই চাইবো যে ছেলেটা ভালো থাকবে। কারণ ছেলেটা এই বয়সে এসে দাঁড়িয়ে না, সেটা প্রচুর কিছু সাফার করছে। এত কিছু সাফার করার কথা নয়। আরে বাবা ঠিক আছে, 20 বছর বয়সে দুটো বিয়ে করেছে, ঠিক আছে না, ও করেছে, ওর ফ্যামিলি সাফার করছে। হ্যাঁ, ইউটিউবের অনেক মানুষ সাফার করছেন। ও তো বলতে পারো কোথাও একটা থেকে ওদের জন্য আমিও সাফার করছি, আমরাও সাফার করছি। আজকে আমাদের যে কেস কামারিগুলো হয়েছে সেগুলো কিন্তু ওদেরকে ঘিরেই হয়েছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, সেটা কথা না। কথা হচ্ছে এইভাবে একটা ছেলে আর কতদিন সাফার করবে বলো? সংসার করবে না তাতে দোষ, সংসার করলে দোষ, ঈশানির সাথে থাকলে দোষ, আজকে ঝিমির সাথে আছে তাতে দোষ। আরে ভাই যাবে কোথায় ছেলেটা? এটা তো বলো যাবে কোথায়? আর একটা জিনিস দেখলাম কি, তোমার মাকে নিয়ে একজন কি নোংরা। ভাই তোরা, আমি সিরিয়াসলি বুঝতে পারি না এতটা নোংরা, এতটা নিচ ক্যারেক্টার কী করে হতে পারে? একটা মাকে কেউ এইভাবে নোংরা কথা কী করে বলতে পারে? আমি যতদিন দেখেছি তোমার মা কোনোদিন ভিডিও বলো, লাইভে বলো, কখনো কোনো নোংরা কথা বলো। ওর বড় মাসি মাঝে মাঝে বলেছে নোংরা কথা, কিন্তু তোমার মা কোনোদিন নোংরা কথা বলো, বাজে কথা বলো, এগুলো কোনোদিন বলেনি। তো একটা মাকে এইভাবে ভাই কী করে বলতে পারছি? যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে আরও 5 জন আসছে, এখানে আরও 5 জন ভিডিও দেখে। তো এইভাবে তোদের এই কথাগুলো আরও 5টা মানুষের উপর না খুব নোংরাভাবে এফেক্ট করে। পারিস তো ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা কর, কিন্তু এভাবে নোংরা কথাগুলো বলার কোনো মানে হয় না। জানি না কে করাচ্ছে অ্যাকাউন্টটাকে, হয়তো সবই আস্তে আস্তে বেরিয়ে আসবে। কারণ আমার নামেও ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেখো সত্যটা কিন্তু কোনোদিন লুকানো থাকে না, সত্যটা ঠিক একদিন না একদিন বেরিয়ে আসবেই, আর সেটা আসতে হবে। সত্য কোনোদিন চাপা থাকে না। তো এরকম নোংরামিগুলো বন্ধ করো প্লিজ, তোমরা বন্ধ করো এই নোংরামিগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে ইউটিউব খুললে পরে এত বেশি বাজে বাজে কথাবার্তাগুলো আসছে, ওর পিছনে ও তার পিছনে, এগুলো বন্ধ করো, রিকোয়েস্ট করছি, এগুলো বন্ধ করো, এগুলো ঠিক হচ্ছে না। ছেলে মেয়ে দুটোকে একটু সংসার করতে দাও, বাঁচতে দাও। দেখো আমি বলছি না যে কারোর ঘরে অশান্তি সবার ঘরেই হয়, আজকে ঝিমি তোমার মধ্যে অশান্তি হতেই পারে, শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি হতেই পারে, তার মানে সেটাকে নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করা নিশ্চয়ই কোনো মানে হয় না। তো ওদেরকে থাকতে দাও। দেখো ওরা আমার মানে টিপাল আমার অনেক ক্ষতি করেছে, ঠিক আছে? আমি আবারও বলেছি বারবার করে, ও আমার শত্রুই থাকবে। কিন্তু এই ছেলে মেয়ে দুটোকে ছেড়ে দাও, এদেরকে এদের মতন করে সংসার করতে দাও, প্লিজ প্লিজ সংসার করতে দাও এদেরকে এদের মতন। ভালো লাগছে না এই জিনিসগুলো। আমি কোনো দিদিদেরকে ছোটো করার কোনো ইন্টেনশন আমার নেই, কারণ আমি আগেও বলেছি আমি এখানে কারোর সাথে দলবাজি করি না, সবাই ভালো আমার কাছে। তো এটাই বলবো, কারণ কাজের মাঝখানেও আমি কিছু বলতে পারি না, বা কে কী নিয়ে কন্টেন্ট করে সেটা বলারও কোনো রাইট আমার নেই। শুধু আমি এটুকুনি বলবো, ওর সংসারটিভাবে ভেঙে দিও না। এরকম করতে করতে ওদের সংসারটা ভেঙে যাবে, প্লিজ এরকম করো না। চলো আমি ভিডিওটা বড় করলাম না। দেখো আমি যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও আমাকে, আমি এছাড়া কিছু বলার নেই, কিন্তু এরকম করো না প্লিজ। চলো টাটা।